খেলাটি হচ্ছিল শ্রীমন্ত মাধবরাও সি ইন্ডিয়া ক্রিকেট স্টেডিয়াম, গোয়ালিয়রে, ইন্ডিয়াতে। আর ইন্ডিয়া টসে জেতে এবং বল করার সিদ্ধান্ত নেয়। আর ইন্ডিয়ার দিক থেকে বড় বড় নাম তো সেরকম ছিল না এবার টি-20-তে, এবং যে ছোট ছোট নামগুলো যে কামাল করে দিবে সেটা কে জানতো। তারপরে বাংলাদেশ টসে হারে এবং ব্যাট করতে আসে। তাদের প্রথম আজকে খেলানো হয়েছিল নতুন নতুন ব্যাটার, কিন্তু কেউ সেরকম করতে পারেনি। শুধুমাত্র নাজমুল শান্ত 25 বলে 27 রান করেছে, আর সেরকম কেউ খেলতে পারেনি। আর মেহেদী হাসান মিরাজ 32 বলে 35। আর তারপর তারা মাত্র 127 রানে 10 উইকেট হারিয়ে ফেলে 19.5 নাম্বার ওভারে। আর ইন্ডিয়ার দিক থেকে সবচেয়ে বেশি বল করেছে অর্শদীপ সিং, 3 ওভার 5 বলে 3 উইকেট নিয়েছে 14 রান দিয়ে। হার্দিক পান্ডিয়া 4 ওভার 26 রান দিয়ে একটা নিয়েছে। আর বরুণ চক্রবর্তী 4 ওভার 31 রান দিয়ে 3টা উইকেট নিয়েছে। আর মায়াঙ্ক যাদব যে 150+ স্পিডে বল করে, সে আজকে ভালো বল করেছে, 4 ওভার 21 রান দিয়ে একটা উইকেট নিয়েছে। আর ওয়াশিংটন সুন্দর নিয়েছে একটা। ওভারঅল টিম ইন্ডিয়া খুব ভালো বল করেছে এবং তাদের মাত্র 127 রানে বাংলাদেশের মতো টিমকে আটকে দিয়েছে। আর তারপরে টিম ইন্ডিয়া ব্যাট করতে এসে দেখি যায় টিম ইন্ডিয়া কোন মাইন্ডসেটে খেলছে এখন। গৌতম গম্ভীর আসার পর তো টিম ইন্ডিয়া একদম ঝাকাস হয়ে গেছে, কারণ সঞ্জু স্যামসন যেরকম অ্যাঙ্কার ব্যাটিং হয়েছে, মারমুখী ব্যাটার খেলছে। মাত্র 19 বলে 29 রান করেছে সঞ্জু স্যামসন, 6টা 4-এর সাহায্যে 152 তার স্ট্রাইক রেট। আর অভিষেক শর্মা রান আউট না হলে সে হয়তো একাই ম্যাচটা বার করে নিত। অভিষেক শর্মা এই ম্যাচে 7 বলে 16 রান করেছে, একটা ছক্কা 2টা 4-এর সাহায্যে। তারপরে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব মাত্র 14 বলে 29 রান করেছে, 3টা ছক্কা আর 2টা 4-এর সাহায্যে, তার 200 স্ট্রাইক রেট। আর তারপর নীতিশ কুমার রেড্ডি একটু অ্যাঙ্কারওয়ালা পারি খেলেছে, কারণ 15 বলে 16 রান করেছে, একটা ছক্কা মেরেছে শুধু। আর তারপর হার্দিক পান্ডিয়া মাত্র 16 বলে 39 রান করেছে, 5টা 4 আর 2টা ছক্কার সাহায্যে। হার্দিক পান্ডিয়া খুব ভালোভাবে ফিনিশ করেছে ম্যাচটা। আর এইভাবেই মাত্র 11.5 ওভার, 12 ওভারও যায়নি, 132 রান করে ফেলেছে টিম ইন্ডিয়া। আর এইভাবে টিম ইন্ডিয়া ম্যাচ জিতে নিল বাংলাদেশের কাছ থেকে প্রথম টি-20 ম্যাচে। তো বন্ধুরা, এইরকম মারমুখী ব্যাটার, এত এক্সপিরিয়েন্স না থাকা বা বোলার এবং ব্যাটার কেউ এক্সপিরিয়েন্স ছিল না, তবুও টিম ইন্ডিয়া এরকম পারফর্ম করেছে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে টিম ইন্ডিয়া এর পরবর্তী ম্যাচকে জিততে পারে? কমেন্টে অবশ্যই জানাও। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।